আমরা ধৈর্য ধরতে ধরতে এখন আমরা বললাম যে ম্যাডাম এটা সিজার কইরা ফেল। তো ম্যাডাম বলছে তোমরা আরো একটু ধৈর্য ধরো। তো এখানে সবসময় নার্সেরা রুগীদেরকে সেবা দেয়, তাদেরকে কোনো সময় ডাইক্কা আনা লাগে না। এই সমস্যায় মনে করেন যে নর্মাল চেষ্টা করে বাড়িতে নর্মাল করার জন্য নর্মাল হয় না। বাচ্চা কিন্তু সমস্যায় আছে, গলার মধ্যে না ফেসায় 2টা ফেস, এই কথা বলছে। এরপরে আমরা আর একটু সময় অপেক্ষা করলাম, করার পরে এইটা ম্যাডামের নর্মালি করছে। আসসালামু আলাইকুম, আমার নাম শফিক মিয়া। আমি অষ্টগ্রাম থেকে আমার ওয়াইফকে নিয়ে এখানে আসছি ইসরাত জাহান মেডিকেল। কালকে যখন আমার ডেট শেষ হইলো, এরপরে আমরা একটা নার্সকে খবর দেই। নার্স আমাদের বাড়িতে গেছে যে নর্মাল রুগীটারে নিয়ে ইয়ে করা যায়। তো ওষুধ দেওয়ার পরে দেখা গেল কি তার কোনো ব্যথা টেথা বাড়ে না। এবং অনেক চেষ্টা করছে, মানে 2 ঘন্টা পরে আমাদের বাড়ির চেষ্টা করলো। এরপরে কইতাছে তাইলে এক কাজ করি, সরকারি হাসপাতালে নিয়ে যায়। আমার পরে এখানে ডাক্তার দেখাইলাম, ডাক্তারের পরামর্শ নিলাম। নেওয়ার পরে কইতাছে তোমরা বাচ্চা কিন্তু সমস্যায় আছে, গলার মধ্যে না ফেসায় 2টা ফেস, এই কথা বলছে। তারা বলছে যে এক কাজ করো, তোমরা যদি চেষ্টা করো এখন অপেক্ষা করতে পারবা, আর যদি বলে যে না অন্য কোনো জায়গায় নিয়ে যাও তাইলে এটাও ভালো। ওই নার্সে বললো, কইতাছে আমার পরিচিত মেডিকেল অমুক জায়গায়, ওই যে কইলো ইসরাত জাহান মেডিকেল ভৈরবে। পরে আমরা তো ম্যাডামের নাম অনেক সময় শুনি, কইলাম না এই মেডিকেল ভালো, উন্নত মেডিকেল। এই নার্সের কথায় আমরা এই মেডিকেল রুগী নিয়ে আসার পরে এখন স্যালাইন লাগাইলো আর অনেক কিছু ওষুধ পানি দিল। দেওয়ার পরে বলতেছে যে দেখি আমরা কোনো নর্মাল ভাবে এই রুগীটার খালাস করা। এরপরে 4টার সময় থেকে রাত্রে 1টা পর্যন্ত এইভাবে অপেক্ষায়। আমরা তো ধৈর্য ধরতে ধরতে একবার বিরক্ত যেতেছি, বলতেছি আর কত অপেক্ষা করবো। নার্সেরা বলতেছে আরো ধৈর্য ধর, সময় আছে, দেখা যাক কি করা যায়। তো আমরা ধৈর্য ধরতেছি এখন বৈশা অপেক্ষা করতেছি। ও পরে ম্যাডাম আইলো, তো ম্যাডাম বলছে আরো ধৈর্য ধর, আরো একটু সময় অপেক্ষা করো, দেখা যাক নর্মাল হইব, আমি চেষ্টা করতেছি। আমরা ধৈর্য ধরতে ধরতে এখন আমরা বললাম যে ম্যাডাম এটা সিজার কইরা ফেল। তো ম্যাডাম বলছে তোমরা আরো একটু ধৈর্য ধরো, এটা সিজার করবো না, এটা নর্মালি করবো। এরপরে আমরা আর একটু সময় অপেক্ষা করলাম, করার পরে এইটা ম্যাডামের নর্মালি করছে। নর্মাল করার পরে আল্লাহ রহমতে ম্যাডামে করছে। করার পরে এখন মা ও শিশু 2জনই সুস্থ আছে। তো এখানে সবসময় নার্সেরা রুগীদেরকে সেবা দেয়, সবসময় পাশে থাকে, তাদেরকে কোনো সময় ডাইক্কা আনা লাগে না। আর ডাক্তারও সবসময় আছে এখানে, সবসময় এই রুগীদেরকে নিয়মিতভাবে দেখে, খুব ভালো। যারা এই সমস্যায় মনে করেন যে নর্মাল চেষ্টা করে বাড়িতে নর্মাল করার জন্য নর্মাল হয় না, যদি এই মেডিকেল নিয়ে আসেন ইনশাল্লাহ এই মেডিকেল নর্মাল ডেলিভারি হয়।